আজ আমরা যেখানে যেতে চলেছি সেটা হলো বহু দেবদেবীর দর্শন আমরা একই ছাদের তলায় পেতে পারি। এছাড়াও পরিবেশটি সুন্দর। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, ওয়েলকাম মাই চ্যানেল শর্ট ট্রিপ। এই বিশেষ জায়গাটি পৌঁছাতে হলে আপনাকে আগে হাওড়া থেকে বা যে কোনো স্টেশন থেকে ব্যান্ডেল স্টেশনে আসতে হবে। ব্যান্ডেল স্টেশনের বাইরে আপনাকে টোটো বা অটো ধরে বলতে হবে গায়ত্রী দেবী আশ্রম। হ্যাঁ, আমরা আজ যেতে চলেছি গায়ত্রী দেবী আশ্রম, যেখানে লাহিড়ী বাবার আশ্রম দর্শন করার পরে আপনি লাহিড়ী বাবা আশ্রম দেখে গায়ত্রী দেবী আশ্রমে পৌঁছাবেন। এই হলো গায়ত্রী দেবী আশ্রম। প্রথমেই সুন্দর গেটের মধ্যে থেকে আপনারা ঢুকবেন। সুন্দর পরিবেশ এই আশ্রমটি। প্রথমেই একটি স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন। এটাই গায়ত্রী পরিবারে শ্রদ্ধাঞ্জলি দেওয়া আছে সমগ্র বিশ্বের উদ্দেশ্যে। খুব সুন্দর জায়গা, আপনারা খুব সহজেই পৌঁছাতে পারেন এখানে। তারপরেই আপনারা একটুখানি হেঁটে বাঁ দিকে আসলেই দেখতে পাবেন বিশেষ একটি ঝর্ণা, এবং ঝর্ণার সাথেই আছে খুব সুন্দর মূর্তি। এই সেই ঝর্ণা। পরিবেশটা এতই ভালো যে আপনার মন চাইবেই না যে ওখান থেকে ছেড়ে আসতে। ঝর্ণার মধ্যে বা ফোয়ারার মধ্যে এটি দৃশ্য। এখানে আপনারা আরো পেয়ে যাবেন অন্যান্য সমস্ত বিশিষ্ট স্মৃতিসৌধ। এখানে দেখতে পাচ্ছেন আরো একটি স্মৃতিসৌধ। এটি লাহিড়ী বাবার আশ্রম থেকে পায়ে হাঁটা মাত্র 10 মিনিটের পথ। লাহিড়ী বাবার আশ্রমটি ভিডিও আমার আই বাটনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আর একটু এগিয়ে এসে আমরা এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা হয়েছে, রাধাকৃষ্ণ, গণেশ, লক্ষ্মী ইত্যাদি। আর একটু এগোলেই আরেকটি মন্দির দেখতে পাবেন। প্রথমেই বলেছি একই ছাদের তলায় বা একই আশ্রমের মধ্যে অনেক দেবদেবীর দর্শন এখানে পাওয়া যায়। নিত্য সেবারও এখানে দিচ্ছেন। এই হলো নটরাজ শিব মূর্তি, যা আপনাকে আকৃষ্ট করে তুলবে। অপূর্ব এই জায়গায় আপনারা খুব অনায়াসে একদিনের জন্য ঘুরে আসতেই পারেন। এই আশ্রমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বা বিশেষত্ব হলো এখানে একটি বিশাল গোশালা রয়েছে। এই সেই গোশালা দর্শন করে আপনারা একটু এগিয়ে যাবেন। যাওয়ার পর এই আশ্রমের নাম অনুসারে মূল যে আকর্ষণ, সেই মন্দিরটি এখানে দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে এখানে প্রবেশ করতে প্রবেশ করার পরেই এই মূল মন্দিরটি আপনি সমস্ত রকম দেবদেবী পাবেন। এই হচ্ছে বিভিন্ন মুনি ঋষি বা সপ্তঋষি সকলকে এখানে পেতে পারেন। আছে একটি খুব সুন্দর হনুমান মূর্তি। হনুমান মূর্তি দর্শন করে
এখানে মেইন যে উদ্দেশ্য, যার নামে এই মন্দিরটি, তিনি হলেন এই গায়ত্রী দেবী। এনার নাম অনুসারেই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই আশ্রমটি চলে। খুব অভূতপূর্ব এবং আকর্ষণীয় এই আশ্রমটি। ওয়ান ডে ডেস্টিনেশন হিসেবে আপনার এই আশ্রমটি, লাহিড়ী বাবার আশ্রম, হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ ইত্যাদি ঘুরতেই পারেন আপনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই চাই। নমস্কার।